যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে এগুলোতে উগ্রতা থাকে, হিংস্রতা থাকে। পর্নোগ্রাফি মানুষকে হিংস্র করে দিয়েছে। আমরা অনুরোধ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাংলাদেশের সব পর্ন সাইটগুলোকে ব্লক করে ফেলার জন্য। ইনশাল্লাহ দেখবেন চরিত্র সংশোধন সহজ হবে। পর্ন দেখছে, নামাজ পড়ছে না, পর্দা করছে না, আর অন্য গান দেখছে, অশ্লীল মুভি দেখছে, কিভাবে ভালো মানুষ থাকবে একটা মানুষ? সম্ভব? আত্মাটা তো নষ্ট হয়ে গেছে। তো এরকম খারাপ চরিত্র থাকলে আপনি অবশ্যই সতর্ক করবেন, এটাতে গীবত হবে না ইনশাল্লাহ। শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে কিনা? হ্যাঁ, মেয়ে যদি আপনার স্ত্রী হয় বলা যাবে। এই করতে করতেই তো ইমান চলে গেল। প্রথমে কথা বলবেন, নোট চেঞ্জ করবেন। আমরা কি ভার্সিটিতে পড়ি নাই মনে করছেন? নোট এক্সচেঞ্জ করবেন। তারপরে কি হয়? নোটটা বাসার সামনে আসে নিয়ে যাইস, এই যে বাসার সামনে যাওয়া শুরু হলো। তারপরে দাঁড়ায় থাকবেন দেখার জন্যে। তারপরে কোনো একদিন কফি খাইতে গেলেন, আবার যে গ্রুপ স্টাডি করেন মাঠের মধ্যে বসে, ছেলে মেয়ে একসাথে, মাশাআল্লাহ। আবার দেখা যায় ছেলে টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছে, আবার দেখা যায় মেয়ে টিচার ছেলেদের ব্যাচ পড়াচ্ছে। আবার আমরা যে ঢাকার ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে, এখানে দেখবেন ফর্মাল ড্রেসে মহিলা টিচার ক্লাস নিচ্ছে, আর ছাত্ররা ব্ল্যাকবোর্ডের দিকে না তাকায় ওই টিচারের দিকে তাকায়। এই করতে করতেই হলো, তারপরে অ্যাফেয়ার হয়ে গেল। এক পর্যায়ে মনে করছে পবিত্র প্রেম সম্পর্ক নয়, বিয়ে করবে এক সময়। বিয়ে করতে করতে জেনাও করে ফেললেন। দফায় দফায় জেনা হলো, পরে দেখলেন ব্রেকআপ হয়ে গেছে, ওর জায়গায় আপনি আপনার জায়গায়। ওই মেয়ে যখন কারো সংসারে যাবে সেও সুখী না, আর আপনি যখন কারো বিয়ে করবেন আপনিও সুখী না। যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আলাদা বিষয়, তওবা করে যদি গুনাহ মাফ করায় নিয়ে আসে আল্লাহর কাছে আলাদা বিষয়।